খালিগাঁও এবং কুমারগাঁও এই এলাকার অবস্থা আমরা তুলে ধরছি সরাসরি। আপনারা দেখেন যে বাড়ি মানুষের পানিতে ডুবে গেছে। তাহলে কি আপনারা মনে করছেন যে পানি এসেই গেছে সিলেটে আবারও 2022-এর ভয়াবহ দুর্যোগ এসে গেছে? আমার তো মনে হয় যে 2022-এর ভয়াবহ দুর্যোগ এসে গেছে এই এলাকাতে আসলে দেখা যায়। তা আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অনেক মা বোনেরা পানি দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। স্কুলে যেতে পারছেন না, বাচ্চারা লেখাপড়া করতে পারছেন না, অনেকের ঘরে রান্না বসাতে পারছেন না। এই পানি জলাবদ্ধতা নিরসনের জন্য আপনারা দেখেছেন বিভিন্নভাবে এলাকার মানুষ কাজ করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যথেষ্ট পরিমাণ জায়গা দিয়ে যদি তাদের এই ব্যবস্থা করা না হয়, এই তোমরা একটু পিছনে আসো, তা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি পানি, প্রত্যেকটি বাড়িতে পানি। অনেক মানুষ মসজিদ তাদের সামনে রয়েছে, মসজিদেও যেতে পারছেন না। তো একদম দাঁড়িয়ে আছেন, এই যে মুরব্বীরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছেন, তাদের অনেক অসুবিধা। এই যে প্রত্যেকটি গলিতে অলিতে পানি, নামাজে যেতে অসুবিধা, বিভিন্নভাবে মানুষ চলাচল করতে অসুবিধা, স্কুলে যেতে অসুবিধা, সব অসুবিধায় কিন্তু মানুষ পড়ে আছেন। আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি আমাদের আজকের লাইভের মাধ্যমে। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চাচা কি তার অবস্থা মানে খুবই খারাপ? কদিন থেকে এই সমস্যা দেখা দিছে? ওলাও মানে বৃষ্টি দিলেও পানি যেটা এটা যায় না, তখন তো পানি একটু কমছে, এবার বাড়ি যায়, পুরো এলাকা বুড়াইলনি। আজকে আমার অনেক ভাই বন্ধুরা আমাকে সহযোগিতা করছেন, কারণ সহযোগিতা ছাড়া তো রাস্তাঘাট চেনা যায় না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু কিতা খবর তোমার? বালা কিলা তুমি ফানি বা আড্ডায়? হ্যাঁ, অনুভব পানি কি পরিমাণ পানি হয়েছে আপনার এদিকে? পানির এমন একটা অবস্থা, আমরা তো চলাফেরা করতে খুব কষ্ট। চুলার মাঝে আগুন দেওয়া যান না, বাচ্চা কাচ্চারে লইয়ে স্কুলে যাওয়া যান না। আর এই পানির কারণে ময়লা ড্রেন থেকে যে নোংরা জীবাণু এটা লাগিয়ে আরো রোগবালাইয়ের সৃষ্টি হয়। আমরা খুব কষ্টে আছি। এই পানিটা আসলে কিভাবে কি করলে পানিটা মানে আপনারা পানি থেকে মুক্তি পাবেন বর্তমানে আপাতত জন্য? মুক্তি পাবো মূলত এই যে 4 লেন রাস্তার কাজ আরম্ভ হয়েছে। দুনো সাইডে আগে যে খাল আছিল পানি যাইতো, এই খালগুলা যারা কন্ট্রাকশন কোম্পানি বালি দিয়া ভরাট করে দিছে, এর জন্য পানি যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, এইসব নিয়ে আমরা কিছু 2-4-5 দিন আগে আন্দোলন করিয়া এটা লইয়া আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে। হ্যাঁ, প্রচুর মানুষ আহত। আচ্ছা, এই পানিটা শুধু নেওয়ার জন্য, পানিটা চলে যাওয়ার জন্য। এখন সাময়িকভাবে কোন কোন রাস্তা দিয়ে পানি মানে খনন করে দিলে পানিটা কাটবে আপনাদের? এই যে 4 লেন রাস্তার যে খাল এটা কাটিয়ে দিলে গ্রামের জমি দিয়া যে রাস্তাগুলো যদি খালো না, আমি ওই দিক থেকে ওই এটা নদীতে যাওয়ার একটা রাস্তা তৈরি। আর কোনো রাস্তা? আর ওইদিকে আমাদের ওই যে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যে খাল আছে, এই খালের এখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এটাও কাটিয়ে দিলে এই দিকেও নদীতে পানি নামবে। মানে এটা ওটুকাজার ইউনিয়নের দিকে আমরা এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আবেদন জানাইছি। আমরা এই যে 5-7টা গ্রাম বর্তমানে পানিবন্দী, এটা কিন্তু বন্যার পানি না, এটা হলো বৃষ্টির পানি। বৃষ্টির পানি জমায়েত হইয়া এই ড্রেইনের নোংরা পানি বর্তমানে প্রবাহিত হয়। এই যে দেখো আমরা যেন দাঁড়িয়ে আছি, একটু আগে এই জায়গার মধ্যে কম বেশি আপনার হাঁটুর উপরে পানি ছিল। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে মানে একটু পানি নামছে। আমরা আকুল আবেদন জানাইলাম আপনার মাধ্যমে দেশের যারা দায়িত্বশীল আছে, পানি উন্নয়ন বোর্ডের, পানি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের প্রতি আমরা আকুল আবেদন, আমরা এই বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি দেওয়ার লাগিয়া। আমরা বাচ্চা কাচ্চা কীভাবে স্কুলে যায়, সবগুলা স্কুল কিন্তু পানি বন্দী, স্কুল বন্ধ আজকে 1 সপ্তাহ থেকে। যাই হোক, এটা 2022-এর দুর্যোগ মনে হচ্ছে আপনাদের এখানে, না? তো আসলে আপনাদের দাবি হচ্ছে যে সাময়িকভাবে যাতে ব্যবস্থা করে দেওয়া এবং পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা হোক। অনেকের বাসা বাড়িতে তো নিচের ফ্লোরে পানি উঠে গেছে, পানিটা আরও বাড়ে, যেটা তিনি বলেছেন যে বৃষ্টি থাকলেই কিন্তু পানি বাড়তে থাকে, সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখছেন ঐতিহ্যবাহী এই এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে সেগুলো ময়লা এবং বিভিন্ন জিনিস পড়ে বন্ধ হয়ে গেছে, যার ফলে তারা মুক্তি পাচ্ছেন না। তাছাড়া 4 লেনের কাজ যেটা চলছে সিলেট বাতাঘাট সড়ক তেমুকি থেকে এয়ারপোর্ট সড়ক, সেই রোডের কাজ পরিকল্পনা মাফিক না করার কারণে এই পানিগুলো আটকে গেছে, যার ফলে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে। এই পাশে অনেক রাস্তা আছে, সেগুলো কিন্তু একদম ডুবে আছে, বুড়ে আছে, এবং সেই এলাকার মানুষও কিন্তু বন্দি অবস্থায় আছেন। একদম পুরো ময়াসর বা পুরো নোয়াখড়ির এই এলাকাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন মা বোনেরা আসতেছেন তারা পানি দিয়ে, প্রচুর পানি। এদিকে আপনারা দেখেন অনেকের ঘরে দুয়ারে পানি, প্রচুর পানি, কিন্তু পানিটা আরও বেশি ছিল। কিন্তু এই যে মাদ্রাসার ছাত্ররাও যাচ্ছেন, এই যে এই বাড়িটা আমরা আগেও দেখিয়েছিলাম, আজও আপনাদেরকে দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি। এই যে দেখেন এই বাড়ির ভিতরে একদম পানি, একদম তাদের ফ্লোরে নিচতলায় পানি আছে। কিন্তু আমরা শুনলাম যে অনেকেই বাসা বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা করছেন, নিজের বাড়িঘর ছেড়ে তারা অন্যত্রে যাবেন। তবে কী করে থাকবেন আর কি করে যাবেন, নিজের জিনিসপত্র তো নষ্ট হয়ে যাবে, সব মিলিয়ে তারা একটা অশান্তিতে আছেন। এবং বৃষ্টি দিলে আরও প্রচুর পানি উঠে। অনেকের সোফা ইতিমধ্যে সুপার মাল উপরে রেখেছেন, সুপার মাল বা ফার্নিচারের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পালং নষ্ট হয়ে যাচ্ছে। এই অল্প বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে লাগাতার টানা বৃষ্টি যখন পড়বে তখন কি অবস্থা হবে তাদের, এটি হচ্ছে বিষয়। অনেক চিন্তিত বা অনেক চিন্তায় রয়েছেন এই এলাকার, এখানে যারা বসবাস করছেন তারা। আমরা সরাসরি আপনাদেরকে আজকে লাইভটি উপস্থাপন করছি ময়াসর নোয়াখড়ি এলাকা এদিক থেকে, এবং নাজিরের গাঁও সহ জলাবদ্ধতায় ডুবে আছে এই পুরো এলাকাটি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, আপনারা এটি শেয়ার করে নেবেন। পানি হয়ে গেছে বিভিন্ন এলাকায়, ইতিমধ্যে পানির মধ্যেই কিন্তু হাঁটতে হচ্ছে, হাঁটু পানি কোমর পানি দিয়ে কিন্তু রাস্তাঘাটে চলাচল চলছে। এখানে অনেক মানুষ আছেন যারা আপনারা দেখছেন, এই যে বাচ্চারা কিন্তু বের হতে পারছে না, লেখাপড়া স্কুলে কলেজে যেতে অনেকে অসুবিধা হচ্ছে, যাদের জরুরি দরকার তারাই কিন্তু বের হচ্ছেন। এই যে দেখেন কেমন পানি, মানে পানির কি পরিমাণ পানি উঠছে, গরম ভিতরে হাঁটু পানি নি সাতটা ধরেছে আমার। হ্যাঁ, এখানে প্রচুর পানি আপনারা দেখেন, এই যে ঘরের ভিতরে পানি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি তাকে পানি নি করো? হ্যাঁ, এই যে দেখেন রুমে পানি, কিন্তু বৃষ্টি দিলে আরো বেশি পানি হয় না? কতদিন থাকি? এই যে দেখেন পানির যে অবস্থা, প্রত্যেকটি ঘরে কিন্তু পানি। এটা দুঃখজনক হলেও সত্য যে বন্যার পানি না, এটা বৃষ্টির পানি। দেখেন কিভাবে তারা একদম বাচ্চাদের নিয়ে পালঙ্কে বসে আছেন, এটা খুবই দুঃখজনক এবং কষ্টের। বাচ্চাগুলো নিচে নামতে পারছে না ময়লা পানির জন্য, এটা খুবই কষ্টের। এদিকে আরো আছে পানি। কদিন দেয় আপনারা? হ্যাঁ, 4 দিন দেয় পানি, গরুর ভিতরে 4 দিন দেয় পানি, ঘরের ভিতরে 4 দিন থেকে পানি। এই যে দেখেন তাদের মালামাল, তো তারা কদিন এভাবে থাকবেন, এটা হচ্ছে একটি বিষয়। এটা কয়দিন থাকবেন এবং কি করবেন শেষ পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না। যে এই যে মালগুলো দেখেন তারা এখনো উপরে তুলে রেখেছেন, কিন্তু এটা কোনো এটা কোনো বন্যার পানি না, এটা বৃষ্টির পানি, এটা বৃষ্টির পানি। এই যে দেখেন এখানে তারা মালসামাল নিয়ে অনেকেই চলে গেছেন এখান থেকে। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখন অনেক অশান্তিতে আছে, ঘরে পানির কারণে অনেক অশান্তি চলতেছে। আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিটা অবস্থা হইলাম? আষাঢ় মাসের প্রথম তারিখ সিলেটে আইল বন্যা, ঘরবাড়ি ডুবাইল আমার, হইয়া গেছি বেফানা। ঘরবাড়ি ডুবাইল আমার, হইয়া গেছি বেফানা। ধান চাউল ভিজাইয়া দিল, মানুষ গরু বাসাইল। ধান চাউল ভিজাইয়া দিল, মানুষ গরু বাসাইল। মজই নানা কুবাই গেল, ভাইলাম না তার ঠিকানা। ঘরবাড়ি ডুবাইল আমার, হইয়া গেছি বেফানা। আষাঢ় মাসের প্রথম তারিখ সিলেটে আইল বন্যা, ঘরবাড়ি ডুবাইল আমার, হইয়া গেছি বেফানা। ঘরবাড়ি ডুবাইল আমার, হইয়া গেছি বেফানা।
হরিয়া বন্যার কবলে ফুলা মায়া লয়া কুলে চলে বাসি যাই রে চলে আশ্রয় কেন্দ্রে রাস্তা না জলে বাসি যাই রে চলে আশ্রয় কেন্দ্রে রাস্তা না ঘর বাড়ি ডুবাইল আমার হইয়া গেছি বেভানা আষাঢ় মাসের প্রথম তারিখ সিলেটে আইল বন্যা ঘর বাড়ি ডুবাইল আমার হইয়া গেছি বেভানা। দেখেন স্যার আমাদের ঘর বাড়ি কেমন ভাবে ঢুকাইছে। আসলে অনেক কষ্টের বিষয় এই যে দেখেন বন্যার পানিতে তারা গানও বেঁধে নিচ্ছেন, কারণ তারা সব সময় কিন্তু বন্যার পানিতে থাকতে হয়, বৃষ্টি আসলেই কিন্তু তারা জলাবদ্ধতায় পড়তে হয়। এই পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি। এই বাসা ছেড়ে তারা চলে গেছে। গত বছরও দেখছিলাম এই বাসাতে এভাবে পানি উঠেছে এবং তারা চলে যাবে এরকম বলছিল, এবারও তারা চলে গেছে। এদিকে দেখেন এই বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই যে তারা কিন্তু বাড়ি থেকে যে বের হবে এইরকম কোনো রাস্তা নেই। তারপরও আমরা আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর অবস্থানে সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে শেয়ার করবেন। এত বন্যার পানির মধ্যে গরিব দুঃখী, হ্যাঁ কেমন পানি এদিকে, কেমন পানি? আটু পানি, মানে বাসা বাড়ির মাঝে পানি। হ্যাঁ হ্যাঁ গান গাও একটা, পানি কতদিন থাকিবা? আপনার ঘরে পানি নেই? আপনার ঘরে পানি নেই? পানি অবাক আইলা বেটা 2022-এর বন্যায় যে আমাদের ক্ষতি করছিল, হ্যাঁ সেই গানটি আমি আপনাদের সম্মুখে উপভোগ করব। আপনারা নীরব নিঃশব্দে শুনেন। হ্যাঁ পুরো এলাকায় পানি আছে। এই এলাকার অবস্থা কৌকা, এই এলাকাত কেমন? এটা আমাদের নোয়াকুরুম হলা, মহিয়ারসর, নাজিরগাঁও, হ্যাঁ এই সমস্ত এলাকা আমাদের আমরা বন্দি অবস্থায় আছি। এটা বন্দি পানি, এটা কোনো পানি কোন দিকে বাইরে যাইতেছে না, বাড়ার কোনো রাস্তা নাই। এখন কি মনে হচ্ছে যে 2022-এর পানি এখানে আসছে? হ্যাঁ এই দেখেন বাসার ভিতরে পানি, আপনারা দেখেন গাড়ি ঘোড়া আছে কিন্তু বাসার ভিতরে পানি আছে। আপনারা দেখেন এই যে দেখেন পানির অবস্থা দেখছেন। 2022-এর পানি কিন্তু ময়াসর, নোয়াকুড়ি, খুরুমকলা এদিকে হয়ে গেছে। হ্যাঁ নোয়াকুরুমকলা এলাকা হয়ে গেছে। এই দেখেন কি অবস্থা, মা বোনেরা অনেকেই চলাচল করতে অসুবিধা হচ্ছে। পানি এদিকে দেখেন পুরো এলাকা ডুবে গেছে। আপনি এখানে দাঁড়ান, বলেন এই যে পুরো এলাকা ডুবে গেছে, আমি যদি হাঁটি তাহলে পুরো এলাকাটাই ডুবাইল পাবো। হ্যাঁ বলেন 2022-এর যে বন্যা ছিল সেই গানকে আমি 22-এর গাওয়ার দরকার নেই, এখন শুরু করেন, শুরু করেন এখন ওইটাই শুরু করেন, অসুবিধা নেই, শুরু করেন, বলা লাগবে না, শুরু করেন। হ্যাঁ ওরে 2022-এর বন্যা হায় রে মানুষ বাইসা যায়, কতই মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ কই যাবায়। হ্যাঁ হ্যাঁ রে পানি, মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ কই যাবায়। কুশিয়ারা সুরমানো কালের উপরে বিদায় মাইরা যায়, হায় রে বন্যায় মাইরা যায়। ঘর বাড়ি সবার ডুবায়, মানুষ হইল নিরুপায়, চইলা গেল রাস্তার এলাকায়, কেউ বা আশ্রয় খুঁজে নিল স্কুল মাদ্রাসায়। কতই মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ কই যাবায়, কতই মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ কই যাবায়। যাই হোক আমরা এখানে আপনাদেরকে আর বেশি লম্বা করব না, যেহেতু শর্ট সময়, আমাদের আর কাজ আছে। ইনশাআল্লাহ আপনাদের
কাছে আমরা কৃতজ্ঞ। সরাসরি আমাদের লাইভে যারা যুক্ত আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মতামত, সুন্দর মতামত অনেকেই কমেন্ট বক্সে লিখছেন। যেহেতু অনেক রিক্সে আটতে হচ্ছে পানির মধ্যে, কমেন্টগুলো পড়তে পারছি না বলে আমরা দুঃখিত। এই যে দেখেন বাসার ভিতরে যেখানে পানি ওঠার কথা না জীবনেও, 2022-এও পানি ওঠার কথা না, উঁচু জায়গা, সেই বাসাগুলোতেও কিন্তু পানি রয়েছে। দেখেন এই যে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের। এই মানুষগুলো জলাবদ্ধতা থেকে কিভাবে মুক্তি পাবে সেটা দায়িত্বশীলরা গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ বৃষ্টি এখন মাত্র শুরু হয়েছে, বাচ্চাদের লেখাপড়া সহ মুসল্লিদের নামাজে যাওয়া আসা অনেক কষ্ট হচ্ছে, অনেক সমস্যায় তারা রয়েছেন। তাই আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি সুন্দর রাস্তা, বড় রাস্তা, সেই রাস্তার মধ্যে পানি, সেই রাস্তার পাশে বাড়ি করে পানি। এটা গো তোমার গো কোনখান পানি উঠছে নি? হ্যাঁ, কতদিন থেকে আছে পানি? 7টা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে বৃষ্টি আসছে, বৃষ্টি থেকেই পানি, বৃষ্টি আসলেই পানি আসে, আবার পানি চলে যায়, এগুলা বৃষ্টির পানি। লাগাতার বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখেন মানুষের এখন বৃষ্টি কিছু কম হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, এজন্য কিন্তু এই পানিটা কমে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। সাউন্ডটা বলুন। কি দাবা ভালো আছো নি? কই যাইতা আপনি? হ্যাঁ, তো যাই হোক দর্শক, আমরা আসলে লাইভটি দিয়েছি কয়টি গ্রাম বা এখানে? হ্যাঁ, 5টি গ্রাম। এর নাম বলেন একটু। 5টি গ্রাম। খালিগাঁও, এই 5টি গ্রামে মানে তো এই 5টি গ্রামে আপনারা দেখেন যে অবস্থা পানির, সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের লাইভ একদম এদিকে দেখেন বিশাল একটি রাস্তা, এই রাস্তা থেকে আপনারা দেখেন একদম সরাসরি এখানে দেখেন কি অবস্থা। আপনারা দেখেন মানুষগুলো আসতে কষ্ট হচ্ছে। শুরু করিল কিতা কই রায় বাবা মুরব্বী ভাই, হ্যাঁ বাথরুম উথরুম বুড়ি গেছে নি? এখন এই পানি মানে কিলা কিতা করলে পানি কমবো আপাতত? এবার কোন 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 ইউনিয়ন অফিসের সামনে, টুকাজার ইউনিয়ন অফিসের সামনে এটা কিতা কিতা খাল নাই নি কেন? ওহো, মানে বলো কই? বুঝছি বুঝছি। তো একমাত্র রাস্তা মনে কর ওটা আপাতত বাসার লাগে। আরিবা সাপুর অফিসে দি হবা তো দেখলাম তারা খাটিয়া দিরা। হ্যাঁ হ্যাঁ, মোবাইল পড়বো দেখছো ভাই সাহেব? কিতা অবস্থা বাড়ি কোনানো? তো কিতা অবস্থা, কিলা আরামেদার? আরাম নাই ভাই, 22-র বন্যা হচ্ছে না কিতা? 22-র বন্যা হচ্ছে। কিতা অবস্থা ভাই? ই মাসুস লিয়া ফানি পায়নি? ওলা আসো না আল্লাহ দিলে। এখন এখানে নিরসন মানে ই পানির যাওয়ার ব্যবস্থা কিতা? আপাতত আপাতত ওলা থাকতো নি? ইয়া আল্লাহ, তেইলা চলবা গিলা। এবার বৃষ্টি শুরু হয়েছে, মানে কোন দিকে রাস্তা উস্তা করিয়া দিলে যাইব পানি এগুলা ব্যবস্থা আছে নি? মাঝারও দিকে হ্যাঁ করিয়া দিবা। আজকে আমরা আসার সময় দেখছি আরিফুল হক সাহেব উপাসে আসেন নাজরগার ওদিকে, আইতে পারেন না নি? যাই হোক, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি সিলেটের মানুষের আস্থা অর্জন করেছেন, সিলেটের জন্য অনেক কাজ করেছেন, এটা মানুষের কথা আমার কথা না, সেই আরিফুল হক চৌধুরী জলাবদ্ধতার মধ্যেও যদিও নির্বাচনে নেই, তিনি তারপর আসছেন, এই এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। আমি আমির হোসেন সাগর সকাল থেকেই পানিতে আছি, আপনাদের জন্য এই ভিডিওটি করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। এখানে আমার বন্ধু ফয়সাল আহমদ সাদক থেকে এসেছেন, তিনিও কিন্তু এখানে যুক্ত হবেন, কারণ এই এলাকার মানুষের দুঃখ কষ্ট দেখে তিনি এখানে হয়তো একটি লাইভ দিবেন। আশা করি দায়িত্বশীলরা এই বিষয়টি দেখবেন। কিতা খবর মুরব্বী? ইমাম সাহেব নি ও মসজিদ নি নাজিরগাঁও মসজিদ ও কায়তো আপনারা নাজিরগাঁওর অবস্থা কিতা? অবস্থা বর্তমান অত্যন্ত কোনো লাগাই দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন প্রায় অন্তত
7 থেকে 8টা এলাকা বর্তমান পানির নিচে পড়ে আছে। নাজিরগাঁও, তারপরে আপনার মিয়ারসর, নোয়াফুরুম কলা। আপনারা বলছেন কেন? না তারা কোকা আমাকে বলছে, আমি বলি না খোকা খোকা এখন প্রায় অনেকগুলি বাড়ি ঘর বর্তমান পানির নিচে পড়ে আছে। মানুষ খুব কষ্ট করতেছে, কষ্টের কোনো সীমা নাই। হুম আজকে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এই কষ্টের মধ্যে মানুষই আছে। এই ব্যাপারে রাস্তাঘাটও মানুষ অনেক আন্দোলন করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো ফলাফল পাইতেছি না। সেই আন্দোলনে তো 200-250 মানুষ আহত আছে 200-250 বলতে মানে এমন 100-150 মানুষ আহত হয়েছে। আহত আছে, হ্যাঁ এটা বলছেন অনেকেই। 100-150 মানুষের মতন আহত এই পানিটা নিরসনের জন্য মারামারি হয়েছে। নিরসনের জন্যই মানে এই অবস্থা চলছে আর কি। আচ্ছা তো আমরা আপনাদের কাছে এটাই বলবো, অনেক মিডিয়া আসতেছে, হুম খালি প্রচারই করতেছে, কিন্তু কোনো ফলাফল আর পাইতেছি না। আপনি তো নাজরগাঁও মসজিদের ইমাম সাহেব, যেহেতু এটা নাজিরগাঁও মসজিদে হ্যাঁ। প্রায় অন্তত সামান্য পানি হলেই আপনার রাস্তাঘাট ডুবে যায়। এখন কি অবস্থা আছে, মানে বাড়িঘরের অবস্থা কি? আমি একজন ইমাম হইয়া প্রতিদিন আমার এখানে আসতে হয়, বাসায় আসতে হয়, সারা দুনিয়া ঘুরা তারপরে মসজিদে যেতে হয়। মানে এই পানি দিয়ে পানি দিয়ে আসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমার মতন বহু ইমামরা আছে, আপনার এই কষ্ট করতেছে। মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজে প্রায় অন্তত আপনার 1 কাতার 2 কাতার মুসল্লি হয়, কিন্তু এখন মসজিদে মুসল্লি নাই। এই যে একটা অবস্থা, এই যে একটা অবস্থানের মধ্যে, কোন অবস্থানের মধ্যে আমরা আছি, কিন্তু এইগুলি খেয়ে দেখবে। সবাই লম্বা লম্বা কথা বলে, কিন্তু কাজের বেলা কাউকে পাওয়া যায় না। এই করবে সেই করবে, কিন্তু কাজের বেলা কাউকে আমরা পাই না। ইনশাল্লাহ তো আপনাদের মাধ্যমে জিনিসটা প্রচার প্রসার হোক, একবারে সরকার মহোদয়ের কাছে পর্যন্ত গিয়ে পৌঁছো। আচ্ছা হুজুর, আপনার যেহেতু কথাগুলো অনেক চমৎকার সুন্দর, এই এলাকার মানুষ নিয়ে কথা বলছেন, মুসল্লিরা মসজিদে যেতে পারছে না, নোংরা পানি, এবং এই পানিতে গত 3 বছর থেকে মানুষ কিন্তু, এই এলাকার মানুষ কিন্তু এভাবে রয়েছে। তো সাময়িকভাবে মানে অস্থায়ীভাবে এই পানিটা যাওয়ার রাস্তা কোনো দিকে আছে কিনা, মানে আপনাদের পরামর্শ? সামনে সোনাতলা একটা জায়গা আছে, হ্যাঁ বাজার। হ্যাঁ ওইখানে যদি ব্যবসায়ীরা বিল্ডিং করতে গিয়ে আসে না, হ্যাঁ তারা আপনার রাস্তাটা ব্লক করে লেছে আর কি, তাদের সুবিধার জন্য। আচ্ছা যদি এখানে খাল খনন করা হয়, আমার মনে হয় পানিগুলি অতি তাড়াতাড়ি চলে যেত, কিন্তু তারা পথ বন্ধ করে রাখছে। অনেক আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, কিন্তু তারা মানে বিভিন্নভাবে বই টই দেখায় তারা এইগুলি বন্ধ করে রাখছে। বুঝছেন কি বলছি? যদি এই রাস্তাটা খনন করে দেওয়া হয়, আমার মনে হয় আপনার অতি তাড়াতাড়ি পানিটা নিরসন হবে আর কি। এখন তো পানি কিছুটা কম আছে, বৃষ্টি না থাকার কারণে নাকি? না না, পানি ফজরের টাইমে একটু কম দিচ্ছে, এখন আবার বাইরে গেছে, বাইরে গেছে। পানি বাড়ে। কতটুকু পানি হয় এখানে? এখন বর্তমান আষাঢ় মাস চলতেছে, হ্যাঁ যদি এইভাবে বৃষ্টি হয়, আমার মনে হয় পানি বাড়তি থাকবে। অনেকের ঘর বাড়িতে তো পানি আছে এই এলাকায়। অনেক বাড়িঘর আছে, দেখেন আপনারা, অনেকগুলি কলোনি আছে, তারা সকালে বিকালে রাত্রে ভাত খাইতে পারে না, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে মা খুব কষ্ট করতেছে। না এই যে দেখলাম, এই যে এই ঘরগুলো দেখলাম, তারা মালসামানা উঠে আছে, হ্যাঁ ঘরের মানুষ খুব কষ্ট কষ্টে আছে, এটা আমরা দেখে আসছি একটু আগে। এখানে আছে আমাদের নাজিরের গাঁও, বহু ফ্যামিলি বর্তমান বাড়ি ঘর সারা ভাই বাসা নিয়ে থাকে। তা আপনার কাছে কি মনে হয় যে 2022-এর যে এই যে জুন মাস চলতেছে, 2022-এর জুন মাসেই কিন্তু বন্যা ছিল, এই বন্যাটা কি এখন ময়াসর বা এই 5টি গ্রামে চলে আসছে? জি জি জি, বন্যার চাইতে আরো বেশি লাগতেছে, আরো বেশি ক্ষতি হইতেছে। ক্ষতি মানে আপনার বৃষ্টির পানি আছে, এই ধরনের ক্ষতি হবে এইগুলি মানে মানুষ কল্পনা করছে না, কিন্তু বন্যার চাইতে আমি দেখতেছি পানিটা আরো ভয়ঙ্কর হয়ে গেছে। খারাপ পানি, নষ্ট পানি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হুজুর আপনাকে। এজন্য আপনারা মিডিয়ার মাধ্যমে জিনিসটা প্রচার প্রসার করুন, একবারে সরকার মুহূর্তে পর্যন্ত যেন খবর তাজা। না আমাদের এখানে কষ্ট করতেছে প্রায়, আমাদের এই চ্যানেলগুলোতে প্রায় 2000 মানুষ লাইভে আছেন, আপনাকে দেখছেন। তা আমি মনে করি আমার প্রত্যেক মানুষকে কিন্তু এই কাজে, এখন এই পানি নিরসন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই সোনাতলা যে আপনার আছে, এইগুলির একটু খনন করা আর কি, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। এই যে এই বাদাঘাট পর্যন্ত গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। কথা বলার সময় কই আসেন, একটু আসেন, সামনে আসেন। হ্যাঁ আপনি আসেন, আপনি আসেন। হাজার হাজার লোক আমরা পানিবন্দী হয়ে আছি, এই যে দেখেন, এদিকে গাড়ি চলতেছে কিন্তু মানুষ চলতেছে। গাড়ি চালাইতে পারি নাই, আমাদের ছেলেপেলেরা স্কুলে যেতে পারে নাই, অনেক আমরা পানিবন্দী হয়ে আছি, হ্যাঁ অনেক পানিবন্দী হয়ে আছি। দুঃখের বিষয়, কোনো লিডার কোনোদিন কাজ করে নাই, এখানে পানির সংকট হয়ে আছে। এই বাধাঘাট রাস্তার মোড়ে রাস্তার কাজ চলেছে, তখন ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কোনো দায়িত্ব নেয় নাই, কেউ আমার দিকে
খেয়াল করে নাই। আমরা দুঃখের বিষয় এর জন্য এই পানিটা নিষ্কাশন হয় কিভাবে, আর আমরা কি উপকার হয়? আমরা রুজিতে যেতে পারি নাই, কোনো কাজ কারবারে যেতে পারি নাই, গাড়ি চালাইতে পারি নাই, হাজার হাজার ঘর বাড়ি ডুবে আছে, পানিবন্দী হয়ে আছে। কি বলবো, দুঃখের বিষয়। আমার ছেলেপেলেরা এই স্কুল কলেজে মাদ্রাসায় যাইতে পারে নাই। আর কি বলবো সাংবাদিক বন্ধুগণ, আপনারা কাছে এখন আপনাদের দাবি হচ্ছে এখান থেকে রক্ষা পাওয়ার। এখান থেকে রক্ষা পাইতে হবে। রক্ষা পাওয়ার ব্যবস্থা কি সাময়িক, স্থায়ীভাবে তো ব্যবস্থা করা যাবে না? যাবে না, এখন সামরিক ব্যবস্থা একটু একটু পানি, কোন দিকে রাস্তা, কোন দিকে আছে পানি যাওয়ার জন্য? পানি যাওয়ার জন্য রাস্তা আছে, এই বাধাঘাট এই রাস্তাটা, আর কোনো রাস্তা নাই? আর কোনো অন্যদিকে কোনো রাস্তা নেই পানি যাতায়াতে। আচ্ছা, এইদিকে একটু ব্যবস্থা করে দিলে সামরিক ব্যবস্থা, ছেলেপেলেরা স্কুল কলেজে মাদ্রাসায় যেতে পারে, কাজ করতে পারে। আমাদের গরিব দুঃখী মানুষ গাড়ি চালাইতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, এই ভ্যান গাড়ি লইয়া বাণিজ্য পারতেছে না। দুঃখের বিষয়, পানিবন্দী হয়ে আছে এখন 7-8 দিনের মধ্যে। কোনো লিডার নেতা আসিয়া দেখেও নাই, কোনো বিরোধী নাই, কেউ কোনো সাহায্য সহায়তা করে নাই। এই বলিয়া আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারে। আপনি 12 মাস ভালো থাকুন। আলহামদুলিল্লাহ। আর যাই হোক, আমার খান্ত দিল ছাত্রী, তুমি ছাত্রীটা ধরো আমারও বাইরে, আমি হেল্প করবো না, এবারটা সকাল থেকে আসে মনে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখেন কি পরিমাণ পানি আছে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেট শহরতলি, যেটাকে শহরতলি বলা যায় না, এখন সিটি কর্পোরেশন বলা যায়। সিলেট শহর, সিলেট শহরের যে ময়াসর এলাকা, নোয়াখরিদ এলাকা, নাজিরের গাঁও, কুমারগাঁও সহ এই এলাকার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। জলাবদ্ধতায় এই এলাকার মানুষ একদম কষ্টে রয়েছে, অনেক বাসা বাড়িতে পানি উঠেছে সকাল থেকে, যেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তা আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, মানুষের কল্যাণে কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। এই জলাবদ্ধতা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, অনেক কথা বলছেন, কিন্তু বৃষ্টি বা বন্যার পানি আসার আগেই কিন্তু তাদের পানি এসে গেছে। তারা পানিবন্দী হয়ে আছেন, ঘরে রান্না করতে পারছেন না, বাচ্চাদের স্কুলে দিতে পারছেন না, তারা চলাফেরায় অনেক অসুবিধা দেখা দিয়েছে। সেই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের দাবি একটাই, যে আপাতত তাদেরকে যেভাবে রক্ষা করা যায় সেই রক্ষাটি যেন তারা করতে পারেন বা করে দেন। আসলে এখানে একটি, আমি আগে বলেছিলাম যে এখানে একটি প্ল্যান করে একটা কমিটি করার দরকার, যাতে এই এলাকার মানুষগুলোকে রক্ষা করা যায়। সেই কমিটির মাধ্যমে এলাকার মুরব্বীদের নিয়ে আসলে বর্তমানে আপাতত পানিগুলো কোন দিকে দেওয়া যাবে, কোন দিকে দিলে তারা মুক্তি পাবেন, সেই বিষয়গুলো আসলে তুলে ধরা। ভাই বাসা কোনটা? সামনে এই রাস্তার পানি ও পর্যন্ত আরো বেশি আসছিল পানি? কমছে কি কারণে? মানে বৃষ্টি দিলে বেড়ে যায়? বৃষ্টি দিলে বেড়ে যায়, মানে যখন বৃষ্টিটা কমে তখন মনে করেন যেদিকে একটু ঢালু হালকা হালকা যায়, আর বৃষ্টি দিলে আবার বাড়িয়া যায়, আবার বাড়িয়া যায়। এখন মানে বাসা থেকে পানি উঠছে আপনার? পানি আছে মানে 3-4 আঙ্গুল বাকি ছিল ওঠার মাত্র। তা আপনাদের কাছে কি মনে হয় যে এখন বন্যা হয়ে গেছে? এটা এক ধরনের বন্যার মতোই, তো বন্যার চেয়ে কম, কোনো অংশে কম না। কম না? আচ্ছা, এই যে দেখেন এই বাসা, তো আপনার একটু বলেন, আপনার কি কিছু বলবেন? আমি কি বলবো, যে 2022-এর বন্যার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2022-এর বন্যা কাছাকাছি আইসা গেছে, আর কি 23-এর বন্যা এটা। হ্যাঁ, এখন এই পানি যদি কোনো দিকে আমাদের এই সেঙ্গর খালের দিকে পানি লাইন হয়ে দিলে পানি কমে যায়, এটা আমরা এই গরিব অসহায় মানুষ পানির জন্য আর ভুক্তভোগী হবো না। এই আমরা চাচ্ছি আর কি যে এইটা এই পাড়ার নতুন সিটি হয়েছে এইটা। হ্যাঁ, এই পাড়ার মানে এই 2-3-4-5টা গাঁও আছে, গ্রামের এরকম দুর্ঘটনা ঘটে, মানুষ স্কুলে যাইতে পারে না পানির জন্য, ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। সেটা যদি সুবিধা করে দেওয়া হয় তো মানুষের মানে বিভ্রান্তি থেকে মানে রেহাই পাবে আর কি। এই যে দেখেন পানিটা, আসলে পানি কি বলবো, প্রত্যেকটা বাড়ি ঘরে মানুষ কিন্তু পানিবন্দী। কারো ঘরে পানি উঠে গেছে নিচের ফ্লোরে, কারো রাস্তায় পানি, কারো দরজার সামনে পানি। কেউ রান্না করতে পারছে না, লাহড়ি নিতে পারছেন না, বাজারহাট করতে পারছেন না, অনেক সমস্যায় তাদের সময় পার করতে হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এটা কোনো বন্যার পানি না। নদী ভরে, সেঙ্গের খাল অথবা সুরমা নদী, কুশিয়ারা নদী ভরে এই পানিটা আসে নাই। পানিটা শুধুমাত্র টানা বৃষ্টির কারণে এই পানিটা, প্রতি বছরই তারা এই পানিতে, এই জলাবদ্ধতায়
তাদেরকে সময় পার করতে হয়। তারা গত কয়েকদিন থেকে বিভিন্নভাবে দাবি জানাচ্ছেন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে, কিন্তু সেইটা কোনো কাজ এখনো হচ্ছে না। যদিও বর্তমান মেয়র গতকাল এসেছিলেন, ওই পাশ দিয়ে দেখে গেছেন, কিন্তু কি হবে শেষ পর্যন্ত সেটা এখন পর্যন্ত তারা বুঝতে পারতেছেন না। আমরা আশা করি দায়িত্বশীলরা এই এলাকাটাকে বাঁচানোর জন্য, এই এলাকাটাকে রক্ষা করার জন্য আপনাদের প্রত্যেকের প্রয়োজন এই ভিডিওটি দেখে শেয়ার করে, এবং আপনারা একটা কমিটি করবেন। সেই কমিটি করে কিন্তু তাদের এখানে একটা মনিটরিং কমিটি করে এখানে এসে এলাকার মুরব্বীদের নিয়ে সাময়িকভাবে বর্তমানে অস্থায়ীভাবে পানিটা নিরসনের কোনো রাস্তা থাকলে সেটা করে দেওয়া। এই এলাকার মানুষের এই যে বাচ্চাদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, সব মিলিয়ে মুসল্লিরা নামাজে যেতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না। এইটা কষ্টের একটি বিষয়, যেখানে বন্যার পানি আসে নাই কোনো এলাকায়, কিন্তু তাদের এখানে জলাবদ্ধতা, ময়লা আবর্জনাজনিত পানি, এবং অনেক বাসাবাড়ি আছে যে বাসাবাড়িতে দেখেন, এই বাসাবাড়িতে যদি তাদের নির্ধারিত ড্রেন থাকতো তাহলে কখনো পানি উঠতো না। দেখি আপনারা সরেন একটু, না সরলে দেখাই মহিলা। দেখেন তো কিভাবে পানিটা তাদের বাড়ির আঙিনায় উঠে গেছে, এবং বৃষ্টি দিলে হয়তো উপরে উঠতে পারে। এই হচ্ছে অবস্থা এই এলাকার। সরাসরি দেখেন অনেক সুন্দর সুন্দর বাসাবাড়ি রয়েছে, তাদের যে অবস্থা, তাদের বাড়ির আঙিনায় অলরেডি পানি, এবং পানি কিছুটা কমেছে, কিন্তু পানি বৃষ্টি দিলে এখানে বাসাতেও পানি ওঠার সম্ভাবনা থাকবে, যা সিলেটের অন্য কোথাও উঠবে না, কিন্তু এই এলাকায় পানি উঠে যাচ্ছে। এখানে যে বাচ্চারা স্কুলে যাবে সেই রিক্সে যেতে হচ্ছে, অনেকের স্কুল বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে স্কুলে দিচ্ছেন না, এবং ঘর থেকে বেরিয়ে হতে পারছে না, স্কুলে কিভাবে দিবেন। তো সব মিলিয়ে কিন্তু এই ময়াসন, নোয়াখড়ি সহ যে কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামের যে বেহাল অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে দেখেন বাসার ভিতরে কিন্তু পানি আছে, এভাবে কিন্তু উপশহরের মতো মনে হচ্ছে, উপশহরে একটি এলাকা আছে, এভাবেই কিন্তু পানি দেখা যায়। এই যে দেখেন বাসার ভিতরে বোধহয় গরম মনে পানি উঠে গেছিল, এই যে দেখেন, এটা দেখেন একদম সম্ভবত বাসার ঘরের ভিতরেই কিন্তু পানি উঠে গেছে, এরকম অবস্থা ছিল। তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা যুক্ত থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে। আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন যে হে আল্লাহ হেফাজত করুন। আসলে এই এলাকায় মনে হচ্ছে যে 2022-এর দুর্যোগ চলে আসছে, এটা মনে হচ্ছে, কারণ আমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে গেছি যে এই পানিটা দেখে। গত বছর এসেও কিন্তু আমি এখানে করেছিলাম, এর আগের বছরও করেছি, গত 3 বছর, এবছর সহ 3 বছর থেকে এই যে জলাবদ্ধতা, এটার পানি নিরসনের জন্য দাবি জানাচ্ছি আপনাদেরকে। আমরা আর এদিকে ভিতরে যাচ্ছি না, প্রচুর এলাকা রয়েছে ভিতরে অনেক ঘরবাড়িতে পানি রয়েছে না। এখানকার মানুষ যারা আছেন, অনেক ঘরবাড়িতে পানি আছে না? কি পরিমাণ ঘরবাড়িতে পানি? গড় পানি আছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই মানুষগুলো, তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন। তবে এদিকে অনেক ভিতরে পানি রয়েছে, এই পানির আমরা পুরো এলাকাটা দেখাতে পারছি না, আমরা দুঃখিত। তো এখানে আমার এক মুরব্বী আছেন, তিনি পানির ভালো গান করেন, তো ওনার সাথে আমরা একটু কথা বলবো, হাঁটতে হাঁটতে গানও শুনবো। এবং এই পানি নিয়ে দুঃখের গান আছে, অনেক কষ্টের গান আছে, সুখের গান আছে, শান্তির গান আছে। আমরা ওনার কাছে একটু শান্তির গান শুনি। এটা শান্তির না কষ্টের গান? কষ্টের গান। ও আচ্ছা আচ্ছা, তাই তো বললাম শান্তির গান। আচ্ছা, আপনার শুরু করেন কষ্টের গানটা শুরু করেন। 2022-এর যে বন্যার যে গানটি আমি লিখেছিলাম, মানুষের কষ্ট হয়েছে, এটা আমরা। তুমি 2022 বাদ দিয়া 23 বললা, গাইলা ওটা 23টা গাইলাও, এটা 22 না কইয়া 23 কইলিও। হ্যাঁ, গাইলাও। ওরে 2023-এর বন্যায় হায় রে মানুষ বাইসা যায়, হায় হায়, তুই মানুষ দুইবার গেল, কেউ রে না কেউ সুবিধা পায়। মানুষ দুইবার গেল, কেউ রে না কেউ সুবিধা পায়। সামনে যাও। কুশিয়ারা সরমা নদী সিঙ্গর খালের উপরে বন্যায় মাইরা যায়, হায় রে বন্যায় মাইরা যায়। ঘরবাড়ি সবার ডুবায়, মানুষ হইল নিরুপায়। একটু চাও ভাই। গেল যার তার এলাকায়, কেউ ভাই আশ্রয় খুঁজে নিল স্কুল মাদ্রাসায়। কতই মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ খুঁজা পায়। কতই মানুষ ডুইবা গেল, কেউ রে না কেউ খুঁজা পায়। বানিঘাট থানা কোম্পানি গঞ্জ দ্বারা শোনা
জালা বাঁধবেন সুগন থানায় গাথানায় বাইরে থানায় গাথানায় শহর বন্দর গ্রাম এলাকা রাস্তাঘাটার নদী নালা ডুবাইল হাবর এলাকা গিরাইল আগো আগো কতই মানুষ দুই যাও। গেল কেউ রে না কেউ দুই বাবাই যাও বে যাও সব দিন যাও শেষ নি রাডি ফেলা এগুলো দেখি हाँ हाँ खौका आपने মানুষ তোমরা নো ডুবি যাবে এই না কেন আইছো তোমরা এমনি ময়লা হয় শুনে তোমরা হ্যাঁ এই তোমরা যাও কি বাড়িতে বলা আরে যাবে একটা তোমরা একবারে বাচ্চান না নিবে বড় হয়ে গেছো নি হয় ও মুরব্বী অনেক আইলাও শেষ করিলাম আমরা তোমার সকান ফুরাইলাই না আর কাম না কদিন আইমনে ও সাইডে তো কইছি আমরা হলে এলাকার কথা ও সারানো দেখাল যেত না এখন ও ঠিক আছে হ্যাঁ আমরা খাইয়া আমরা হ্যাঁ ক্ষয়ক্ষতি হইতেছে অনুভ অনুভ কইলাও কইলাও এটা কইলাও আমি বেতালের একটা গান লেখছি কইলাও দেশবাসীরা আপনারা শুনবা উপভোগ করুন হ্যাঁ বাসি কি লাহারে যাও, করে যাও, করে যাও। রাত হাইলে পাইলা সহ কলবে দাহালে হা হা কি লাহারে রাত হাইলে পাইলা সহ কলবে দাহালে মানুষ বেজাল গরু বেজাল ছাগল বেজাল ডিমে বেজাল বেজাল হাঁস মুহুরুগে হরে পাখির মাংস হইয়া খাবায় হাঁসের মাংস রে বাসি কি লাহারে রাত হাইলে পাইলা সকল বেজালে ডাইলে বেজাল চাউলে বেজাল ছেলে বেজাল মশলা বেজাল বেজাল দুধে চিনে ওরে চায়ের মাঝে চিনি খাইলে ডাইবে বাড়ে বাসি কি লাহারে রাত পোহাইলে পাইলে সকল বেজালে শাকে বেজাল সবজি বেজাল আমে বেজাল খাটাল বেজাল বেজাল আপেল আঙ্গুরে ওরে যারে খাইলে পুষ্টি বাড়ে তারে খাইলে গ্যাস্ট্রিকে মারে বাসি কি লাহারে রাত পোহাইলে পাইলে সকল বেজালে বাসি কি লাহারে এই নাচবে পোহাইলে পাইলে সকল বেজালে গরে বেজাল বাইরে বেজাল ফুলায় বেজাল মায়ায় বেজাল বেজাল তিরির সনে গরে বেজাল বাইরে বেজাল ফুলায় বেজাল মায়ায় বেজাল বেজাল তিরির সনে ওরে স্বামী থয়া বউ চলে যায় পর কিয়া প্রেমে বাসি কি লাহারে পাইলে সকল বেজালে বাসি কি লাহারে রাত পোহাইলে পাইলে সকল বেজালে
এখন শুনুকা আপনারা রাখুকা এখন বেজালো গান তো সামান্য একটা হয়েছে এই গানটি লেখিয়া এখন আমি আর আমার যে বান্দা দিব আমি বাউল শিখিল মিয়া উদাসী সেটা পাইতেছি না। গেলাম বাজারে, আমার মাঝেও বেজাল আছে, আমার স্ত্রী আমার সাথে, আমি দ্বিতীয় বিয়া করলাম, আমার স্ত্রী আমার সাথে রাগ করতে যাইয়া শুনেন এই ঘটনাটা আমার গানের শুনতে হবে। তো বাজারে চাইলাম আমার স্ত্রীকে, হ্যাঁ আমি একটু বাজে তার মনের কষ্টটা দূর করবো। এখন আমার বড় স্ত্রীর আমি সালাম দিলাম যে কেমন আছো, হ্যাঁ নাচা ভাই আছে বললাম রে দেখলেনি কি করলো। এই এখন আমার স্ত্রীকে বললাম যে চলো আমরা এক জায়গায় বলছি চা খাই আর আমি বাইরে যাবো, আপনার সাথে কথা আছে। হয় না আমি যাবো না, কোনোভাবে আমি নিলাম, নেওয়ার পরে হোটেলে বসাইলাম যে মিটমাট করার জন্য। হ্যাঁ পরে হে বাইরিয়া গেছে আরো ফোন দিছে ফুলার কাছে, ফুলা ফোন দিয়া কইতাছে, ফুলা তাকে আমার গিরিশ ফুলা ফোন দিয়া কর বোকা ছেলে ব্রিটিশ কেউ শিক্ষাবিদ কই আমার বাপে মার হাত দল লোকনে এই বিচারটা আমার কইরা দেব। এখন আরেকজনে তো আমার যখন কইছে আমি বললাম হ্যাঁ এখন কান্নার কলি পাইছি আর আমার শেষ করি হইলাও বউগুরে হাট বাজারে অপরপুর ঠেলা মারে, লাল মিয়া তার হাতেও ধরে বেদাল মুক্ত করিবারে বুঝাইনি রহলে ওরে মায়ের হাতে মাফে ধরলে ফুলায় বিচারদার করে বাসি খিলাহারে রাত পুহাইলে পাইলে সকাল বেজালে। আসসালামু আলাইকুম। আমার বাড়ির ছাতকটা নাই গোবিন্দগঞ্জ, সৈয়দ গাউনি। ধন্যবাদ। আপনারে 12 মাস বেলা থাকুক, আপনার লগে দেখা হইব, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ দেখা হবে, কথা হবে আবারও। চলো আর যাই হোক দর্শক, আমরা শেষ করে নিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর আপনারা মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আইও লইয়া তুমি, আমি সামনে এই রঙি তো আমরা শেষ করে দিচ্ছি। আপনারা আইও তুমি লইয়াই আমার লগে। তো দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো বন্যার পানিতে যে ডুবে যে গেছে ঘর বাড়ি, আসলে বন্যার পানি না, বৃষ্টির পানিতে মনে হচ্ছে বন্যার মতো। সামনে আসো, ধরো। মনে হচ্ছে বন্যার মতো, কিন্তু বৃষ্টির পানি। এখানে স্কুল কলেজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরা বন্দী হয়ে আছেন এই এলাকার মানুষ। তাদের দীর্ঘদিনের কষ্ট, এই পানি থেকে তারা মুক্তি কোনোভাবেই পাচ্ছেন না। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের শেয়ারের মাধ্যমে যেন দায়িত্বশীলরা এই ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন। অনেকে বাসা বাড়ি ফেলে চলে গেছেন, অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন, অনেকের কষ্ট, অনেকের ঘরের মালসামানও কিন্তু ভিজে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে তারা একটা অশান্তিতে আছেন। হ্যাঁ কি দেখো ওলা পানি মাঝে আসো, ওলা আসো পানি মাঝে। এই যে দেখেন যারা আছেন বাজারহাট করেও কিন্তু নিয়ে যাচ্ছেন কষ্ট করে পানি দিয়ে, ঠিক আছে? দেখছেন প্রত্যেক সময় কিন্তু এটা যেহেতু একটি বৃহত্তর এলাকার রাস্তা, মানুষের চলাচল, গাড়ির চলাচল, কিন্তু পানির কিতা অবস্থা? পানির লাগে আটা না খাটাল কেন রান্দা জান্নানি করো রান্দা জান্না খাটাল খাইয়া মানে 2200 বন্যা আল্লাহ খান। হ্যাঁ ওদিকা হ্যাঁ সেই সকালে ও এলাকার লাগে আইছে পরিস্থিতির শিকার। যাই হোক, অনেক গাড়ি চলতেছে, অনেক কিছু চলতেছে, কিন্তু পানির যে অবস্থা আছে সেটা শুধুমাত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ময়াসর এলাকা এবং সিলেট শহরতলি 39 নং ওয়ার্ড না 39 নং ওয়ার্ড এলাকা। আপনারা এখানে দেখছেন নির্বাচনও চলছে এবং অনেক জনপ্রতিনিধি আছেন। তাদেরকে আজকে আমরা সারাদিনের মধ্যে একজনও দেখি না এদিকে। আজকে পাইছি পানির মধ্যে কেউ আসছে? দেখেন জনপ্রতিনিধিরা ওইদিকে পানি শুনে তারা আসেন নাই, তাদের বুটের প্রয়োজন নেই। আমি যে সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কাটাইলাম, এত জনপ্রতিনিধি আছেন এই 39 নং ওয়ার্ডে, মহিলা বলেন, কাউন্সিলর প্রার্থী বলেন, মেয়র প্রার্থী বলেন, কিন্তু কেউ নাই এখানে, কোনো প্রার্থীকে তো দেখলাম না। হ্যাঁ এই ঘরটা দেখা হচ্ছে, বাড়িটা দেখা আসো। দেখেন কিভাবে বাড়ি করে পানি ঢুকছে, আপনারা দেখেন, না দেখলে আপনারা কীভাবে বিশ্বাস করবেন। এই যে দেখেন, ঢুকা লাগতো না, অন্তে দেখাইলাম। এই যে দেখেন এদিকে অন্তে দেখাইলাম। তো এখানে দেখেন কি পানি, চাচা কিতাবা কয় ও ডুবাইলনি? আচ্ছা তো ও অবস্থা মাঝে আসুন।
এখন যে কাউন্সিলর আর মহিলা এরাও আইসুন না কেউ? হ্যাঁ হ্যাঁ, আর কেউ নাই? কেউ বুটও লাগতো নাই? কেউ বুট লাগতো নাই? হ্যাঁ আইসুন না, আজকে তো আমরা দেখি অত প্রার্থীর মাঝে আজকে তো আমরা কেউ পাইলাম না। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, ইনশাল্লাহ এদিকে আরও প্রচুর পানি রয়েছে, প্রচুর ঘর বাড়ি ডুবে গেছে। আমাদের আজকের লাইভটি আমরা কিন্তু এখান থেকে শেষ করে নিব। এখানে দেখেন কি পরিমাণ মানুষের আগমন ঘটেছে এবং অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তা আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুন্দর ও তুলাই দূরে নিশ্চিত মারো, নিশ্চিত দেখাও, ক্যামেরা আলা করো না, আর তুলা দাও অবরক্ষা। তো আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে দেখালাম পানির অবস্থা এবং পানিতে ডুবে গেছে 5টি গ্রাম। এই 5টি গ্রামে বর্তমানে তাৎক্ষণিকভাবে এদেরকে রক্ষা করতে হবে কিভাবে, সেই ব্যবস্থা যেন দায়িত্বশীলরা খুঁজে বের করেন। ময়াসর, নোয়াকরিত, কুমারগাঁও, নাজিরের গাঁও এবং কুমারগাঁও এই এলাকার অবস্থা আমরা জানিয়ে দিয়েছি আজকের লাইভের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। এদিকে মানুষ চলাচল করতে, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যেতে আসতে অনেক অসুবিধা। যদি এখন এটার ব্যবস্থা করা না যায় তাহলে বৃষ্টি মাত্র শুরু হয়েছে, 4-5 মাস এই মানুষগুলো এভাবে কষ্ট করতে হবে, যার ফলে অনেকে বাসা বাড়ি ছেড়ে দিবেন এটা ভাবছেন। নাজিরের গাঁও এবং নোয়াকুরুমখোলা, কুমারগাঁও, খালিগাঁও, ময়াসর এই এলাকাগুলোর যে অবস্থা, বেহাল পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে দেখে মনে করছেন যে হয়তো বা 2022-এর বন্যা চলে আসছে, কিন্তু না, এটা 23-এর বন্যা। তবে শুধুমাত্র এই 5টি গ্রামের জন্য, যা বৃষ্টির পানিতে তারা এই বন্দী হয়ে আছেন। তারা গত কয়েকদিন আগে আপনারা ইতিমধ্যে জানেন যে মারামারি করেছেন, প্রায় 100 মানুষের উপরে আহত হয়েছেন। আহত অবস্থায় তারা কিন্তু এই পানি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা বৃহত্তর এই গ্রামে তাদের একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সেই মারামারি হয়েছে, তারপরও কিন্তু তারা রেহাই পাচ্ছেন না। আমরা আশা করব এই পানি থেকে রেহাই পাওয়ার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে সেটা যেন সুন্দর করে ধরো তুলা দো বলা। হ্যাঁ, এটা হচ্ছে নাজরগাঁও রাস্তা, একটু আমরা দেখাই আপনাদেরকে নাজরগাঁও যে 4 লেনের কাজ চলতেছে, এটা অনেকেই বলছেন এই 4 লেনের কাজ চলার কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে সিলেট তেমুকি থেকে বাদাঘাট থেকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একটু ও রাস্তা দেখাইলাম, কোনটাই দেখাই শেষ করলাম। এই যে নাজিরের গাঁওয়ের দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুব ভালো, হ্যাঁ, আগামীতে আরো ভালো চাই। নাজিরের গাঁওর এই রাস্তাটা শুধু আমরা ভিতরে যাব না, কিন্তু নাজিরের গাঁওর কথাটা আমরা যখন বারবার শুনছি, নাজিরের গাঁওয়ের অবস্থা দেখেন। এখানে একজন ইমাম সাহেব বলেছেন, এই নাজিরের গাঁও মসজিদের ইমাম সাহেব, যে এখানে এই পর্যন্ত প্রায় শতঘর বাড়িতে পানি আছে, বাড়ির আঙিনায় পানি আছে, বাড়ির উঠানে পানি আছে, ঘরে পানি আছে এবং প্রত্যেকটি রাস্তা তাদের বন্দী হয়ে আছে। আমরা গত বছরও এই রাস্তার অবস্থা আপনাদেরকে তুলে দিয়েছিলাম, এবছরও তুলে দিলাম। তবে এরা এই পানি থেকে কবে মুক্তি পাবেন তারা নিজেরাও বলতে পারছেন না। আমাদের আজকের এটা হচ্ছে নাজিরের গাঁওয়ের একটা প্রধান রাস্তা। এই রাস্তার অবস্থা থেকেই কিন্তু দেখি আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, কিদামা ভাই সাহেব, আপনার বাড়ি কোনটা? সামনে যাও গা কৌকা, কেমন বাড়ি করে পানি? পুরা নাজিরগাঁও বন্দিনী, নাজিরগাঁও যেতে পারতেছে না, মসজিদে মানুষ নামাজে আসতে পারতেছে না, আর আমাদের তো ডুবে যাচ্ছে সবকিছু। আপনারা কি হাতে গেঞ্জি নিয়ে আসছেন? ওটা বিজলে ওটা ফিনবেন? একটা বিজলে একটা ফিনবো। গরমও পানি আছে? কতদিন থাকে পানি? পানি প্রায় 1 মাস 2 মাস ধরে ওই জায়গায় সবসময় পানি থাকে। এটাকে মুক্তি পাওয়ার উপায় কোনটা? এটাকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাদের ওই রাস্তা কি ড্রেনেজ ব্যবস্থা একটা সুন্দর রাস্তা করে দেয় তাহলে ওই এলাকার মানুষ আপাতত মুক্তি পাওয়ার মুক্তি পাওয়ার জন্য ওই জায়গায় ড্রেনেজ ব্যবস্থা, মানে ওই যে আপনার ওইটাতে কি হয় যে এক্সেলেটার যে টান দেয়, ওই এক্সেলেটার লাগিয়ে চতুর্দিকে ওই যে মানুষের বরাট করে রাখছে, চতুর্দিকে ওইটা ক্লিয়ার করে পানিগুলা দিলে মানুষের পানি স্বাভাবিক পানি মুক্তি প্রধান অবস্থায় পাবে। মেয়র সাহেব কি আসছিলেন এদিকে? মেয়র আরিফ সাহেব দিকে আসছিলেন, উনি দেখা দিকে। কোন সময় আসছেন? উনি সকালে এসেছিলেন, উনি আমাদের দুঃখ দর্শন
লাগবে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছেন। আর তো সরকারও তো আমাদের পাশে আছে, আমরা দেখেন কী করা যায়। আপনারা নাজিরগাঁওর বাসিন্দা আপনারা? ধন্যবাদ, ধন্যবাদ, লইলাম। শেষ করে নিচ্ছি দর্শক, অনেক লম্বা একটি লাইভ দিলাম আমরা আজকে 7 অক্টোবর সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি মানুষের দুর্দশা, মানুষের কষ্ট, বন্যার পানি যে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক করে, ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। আগামীতেও ইনশাআল্লাহ আপনাদেরকে তুলে দেব, সেই প্রত্যাশা আশা রাখছি। আর যে রাস্তার কাজ হচ্ছে 4 লেনের কাজ, সেই 4 লেনের কাজ হচ্ছে যেটা তেমুকি থেকে এয়ারপোর্ট পর্যন্ত, বাদাঘাটের এদিকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা, সেই 4 লেনের রাস্তার কাজ চলতেছে বিদায় আরও বন্যার পানি দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না, তারপরেও কিন্তু আমরা আজকে এই নাজিরের গাঁও এলাকা, ময়াসর, নোয়াখরিদ এলাকা, 4টি গ্রামের 5টি গ্রামের অবস্থা আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। পানির অবস্থা কিন্তু একটু শর্ট করে হইলাম আমরা। আমরা পানি যাবৎ আপনার অনেকদিন আগে আবার গত বছর আসছিলাম, আমি গত বছর আসছিলাম, তখনও পানি ছিল। আমরা এই যে জনবস্থার মাঝে আছি, আমরা খুব দুঃখ কষ্টে আছি। আপনারা যে আপনি জানেন, আপনাকে আপনি নিয়েছেন কিছুদিন আগে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলেন আল্লাহ সাহেব, আমরা রাত্রি সংবাদ ছিলাম গতবার। ওনারই কারণে এই রাস্তা হাইওয়ে এখান থেকে মিশন কিছু নিয়ে আসছিল ওরা। এই আপনি জানেন কিছুদিন আগে 4-5 দিন আগে এরা সংঘর্ষ হয়েছে। এই আমরা পানির এই যে জনবস্থার মাঝে এখানে হ্যাঁ আপনি জানেন এই আমরা পানি তারা যেন আনোয়ারুজ্জামান সাহেবকে সিটি কর্পোরেশনের তিনি এই মেয়র ক্যান্ডিডেটকে নিয়েছিলাম আমরা দেখানোর জন্য কোন জায়গায় পানির সমস্যা ওরা অত্যন্ত বলে আমাদের আমরা এই যে অবস্থায় আছি, আমাদের ঘর বাড়ি মা বোন পেশাব দেখানো এবং উনি হেলালুদ্দিন আমিন দুটোই আঘাত, অনেক মানুষ আমরা হেলালুদ্দিন সাহেব এখানে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামানের সাথে। আমরা পানের উপর পেয়েছি, আপনারা জানেন এখানে এই মিষ্টিগড় এবং মধুবনে আপনারা আমরা আচ্ছা এই বিষয়ে না, আমার পানিটা কীভাবে নিরসন করা ওটা হোক এখন একটি রাস্তাকরণ করে দিতে হবে। আপনারা যে মাটি ভরাট হয়েছে আপনি জানেন, এখানে যে একটি রাস্তা খাল ভরাট হয়েছে, এখানে এই ভেজা মাটিগুলো তুলতে হবে, তাদের স্প্রেটার দিয়ে তুলে এখন তো আর সম্ভব না, ট্রেন একসাথে হবে না। এখানে নালা করতে হবে, প্রতি ট্রেনের মুখ ফুটাইয়া দিতে হবে। অনেক জায়গায় পাইপ টাইপ আছে, ওরা এখানে এই পাইপ পানি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আন্দোলনে চলে যাবো, নির্বাচন নয়, যেই কাউন্সিলর হন না কেন ওনাকে নিয়ে সাথে নিয়ে আমরা এই 21 তারিখের পরে আমরা এলাকাবাসী একটা সিদ্ধান্ত নিই যে কাউন্সিলর হবেন ওনাকে নিয়ে আপনারা আন্দোলনে যাবেন। জি 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 অবশ্যই। এখন পানি তো বুড়ানো আছে সব দিকে না? জি 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 জি। কোন বাজার আজকে শিব বাজার নেই? আপনারা হ্যাঁ। দেখতে পারবেন, আপনারা প্রতি গ্রামে যান। আমরা হেলালুদ্দিন সাহেব অনেক আর্থিক অবস্থা, উনি প্রতি ঘরে ঘরে গেছেন, উনি দেখছেন পানির অবস্থায়। উনি আমরা সবাইকে যদি উনি নির্বাচিত হয়, আল্লাহ হেলালুদ্দিন সাহেব কথা দিয়েছে উনি পানি অত শীঘ্রই আপনি আমাদের এই আর্থিক নম্বর ওয়ার্ডবাসীকে মুক্তি দিবেন, এই আশা। ধন্যবাদ। যাই হোক, আমরা আপনাদেরকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি, সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।